অষ্ট সঠিক ভাবে উদয় হলো, অষ্ট সঠিক ভাবে উদয় হলো। আজি ভক্ত বদ দর্শনে অষ্ট সঠিক ভাবে উদয় হলো। ওরে ভক্তবদা দর্শনে অষ্ট সঠিক ভাবে উদয় হলো। বৈষ্ণব বদ বৈষ্ণব বদ দর্শনে অষ্ট সঠিক ভাবে উদয় হলো। ওরে বৈষ্ণব দর্শনে সঠিক ভাবে উদয় হলো। আয় আয় বৈষ্ণব আমার বক্ষে আয় বৈষ্ণব ভক্তে আয় রে, আয় আয় বৈষ্ণব পক্ষে আয় রে। আমি কতদিন ধরে তোরে বদল দেখি নাই রে। আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে। কত দিন হলো তোদের বদল দেখি নাই রে। আয় বৈষ্ণব ভক্তে আয় রে। আমি যে তোদের সঙ্গ বড় ভালোবাসি, আমি তোদের সঙ্গ বাধা ভালোবাসি। আমি যে এই না সঙ্গে না আমি যে এই ধরায় আসি তোদের সঙ্গ আমি যে ভালোবাসি। তোদের সঙ্গ ভক্তের সঙ্গ ভালোবাসি। এই দিন আমার ভাগ্যে আর এদিন আমার ভাগ্যে না আমার ভাগ্যে হয় না এমন সাধু বৈষ্ণবের চরণ বন্ধে এই দিন আমার ভাগ্যে আর হয় কি না হয়। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ
হয় কি না বহু ভাগ্য গুণে ভক্তের সঙ্গ পেয়ে দর্শন করেছি। ভক্ত, তোমরা আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের ভুলি নয়। ভক্ত রে, যেই সঙ্গ পাওয়ার জন্য আমি সোনার গোলক পরিত্যাগ করে ধরায় ছুটে আসি, সেই ভক্ত সঙ্গ আমি পেয়েছি গতকালে। তাই ভক্ত বদন দর্শন করে নব নব ভাবের প্রকাশ, নব নব ভাবের প্রকাশ, নতুন নতুন ভাবের উদয় ভক্ত বদন দর্শন করেছেন। তো ভক্তগণ, মুখয়াদি প্রক্ষালন প্রাতক্রিয়া সমাধি মুখয়াদি প্রক্ষালন প্রাতক্রিয়া সমাপন প্রাতকালে হরিনাম কর্মে শ্রবণ করে যারা ভক্ত তারা থাকতে পারে না, তারা সংসারে আর থাকতে পারে না। হরিনামের ধ্বনি কর্মে প্রবেশ করলে শত চেষ্টা করলেও মায়ার সংসারে থাকতে পারে না। যার প্রত্যক্ষ আপনারা নিজেরা প্রাতকালে কেউ কি থাকতে পেরেছেন বলুন তো? গৌর ভালোবাসেন বলে এসেছেন, যদি ভালো না বাসতেন এখানে আপনারা আসতেন না। যে হরিনাম অনেক শুনেছি যাবো না, কিন্তু আপনারা যে ভক্ত, প্রভুর প্রকৃত ভক্ত, আর ভগবানের কণ্ঠধ্বনি শ্রবণ করলে ভক্তগণ কি আর সংসারে থাকতে পারে না? পাগলের ন্যায় ছুটে এসেছে। কেন কোনো ধন অর্থ পাওয়ার আশা করে কি আপনারা এসেছেন? না, এসেছেন কেন? মধুর কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য। যে নাম শ্রবণ করলে ভবজ্বালা দূরে যায়, যে নাম শ্রবণ করলে ধনী ধন ভুলে যায়, রাজা রাজত্ব ছেড়ে দেয়, সে নাম শ্রবণ করবার জন্য সকলে ছুটে এসে গৌর ঘিরে ঘিরে বসেছেন। কেন কেন বসেছেন? পদে বলছেন কেন এসে বসেছেন। কেন? আসিয়া ভকত গণ সকলে হরষিত মন, আসিয়া ভকত গণ সকল হরষিত মন, আসিয়া ভকত গণ সকল হরষিত মন। কৃষ্ণ কথা শনিবারে আস, কৃষ্ণ কথা শনিবারে
আসিয়া ভক্তগণ সকলে হরি সমন কৃষ্ণ কথা শনিবারে কৃষ্ণ কথা শোনবার জন্য এসে রয়েছেন। প্রভু, প্রাতকালে আমরা এসেছি তোমার চরণে আত্মনিবেদন করেছি। হে দয়াময়, একবার করুণা করে যে নাম শ্রবণ করিলে ভব জ্বালা ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দূরে যায়, সেই নাম একবার কৃপা করে আমাদের শোনায় দাও। বলো গৌরী কৃষ্ণ কথা। ভক্ত কৃষ্ণ কথা শুনবে, বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে করে এই সেবা সঙ্গনে আমার মহাপ্রভু গাইতে লাগলেন, ভজ গো
শ্রী কৃষ্ণ চরিত গীত শোনে সবে পুলকিত বঞ্চিতা হল কৃষ্ণ জয় জয় কৃষ্ণ বিধি কৃষ্ণ। আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা শ্রবণ করেছি, গৌরলীলায় স্মরণে ছিলাম। এবার নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে মহাপ্রভুর কৃপা নিয়ে গুরু কৃপা আশীর্বাদ ধারণ করে মনোময় বৃন্দাবন লীলা সাধন করব। সকলে বৃন্দাবনে যাবার কালে রাধা নাম গ্রহণ করব। সকলে বলেন রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, রাধা রানী কি, জয় রাধে জয় রাধে। যত যত ভক্তগণ বৈশে বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধর সকলের শ্রী চরণে। মধুময় বৃন্দাবন লীলা। বৃন্দাবনে রাধা গোবিন্দ গত রাত্রিতে ভক্তদের সঙ্গে করে এই শ্রীবাবা সঙ্গনে এই রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে সকল ভক্তবৃন্দদের নিয়ে নাম সংকীর্তন করেছেন। মধ্যরাত্রিতে নামের মাধ্যমে শ্রী রাসলীলা করেছিলেন। রাসলীলা করে নিশির শেষ প্রহরে, নিশান্তে নিশির শেষ প্রহরে আমার রাধা গোবিন্দ ঘুমালেন। প্রাতকালে ময়ূর ময়ূরী সুখ সারি কোকিল কোকিলা ধ্বনি করছে, সুখের ঋষি প্রভাত হয়ে গেছে, কিন্তু আমার রাধা গোবিন্দ তো জাগে নাই। গগনে অধিক বেলা হয়ে গেছে, আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে। প্রাতকালে বৃন্দা দেবী জেগে রাধা গোবিন্দ জাগানোর জন্য ভাবছেন কি নেই সে আবার
সুখের নিশে প্রভাত হলো আর সুখের নিশে প্রভাত হলো। আর ঘুমাবার সময় নাই রে সুখের নিশে পোহাইল ওরে আর ঘুমাবার সময় নাই রে যেন সুখের নিশে প্রভাত হলো। শুনিয়া এই বাণী কানেও ছিল ধরে ওরে শুনিয়া এই বাণী ওরে কানে উঠল ধ্বনি। রাই জাগো শ্যাম জাগো বলে ওরে নাই জাগো শ্যাম জাগো বলে জাগো রাধা মাধব জাগো রাধা মাধব। আর কত ঘুমাবে বলো জাগো রাধা মাধব তোমাকে বলো ওরে জাগো রাধা ওহে জাগো রাধা মাধব। তুমি ঘুমালে এই জগৎ ঘুমাবে একবার জাগো জাগো রাধা মাধব জাগো জাগো রাধা মাধব। জাগো রাধা মাধব। ওহে রাধা মাধব একবার কৃপা করে জেগে ওঠো। তুমি ঘুমালে জগৎ ঘুমাবে, তুমি ঘুমালে এই বিশ্ব ঘুমাবে। হে বিশ্বপতি জগতের পতি, হে দিনের অন্ধ পতিতে পাবো, আর ঘুমিয়ে থেকো না, তুমি নিজে জেগে তোমার জগৎকে জানো। অমন করে ঘুমিয়ে থেকো না, একবার জেগে ওঠো। কিন্তু রাধা গোবিন্দকে জাগাতে হলে এভাবে তো রাধা গোবিন্দকে জাগানো যায় না। রাধা গোবিন্দকে জাগাতে হলে তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো। 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 জাগিতে পারে কৃষ্ণ নামে ধ্বনি করো। জানিতে পারে তোমরা কৃষ্ণ নামে ধ্বনি করো। আমার রাধা গোবিন্দ কৃপা লাভ হইবে তোমরা কৃষ্ণ
জাগাতে হলে কৃষ্ণ নামের ধ্বনি করতে হয়। কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে অচৈতন্য জীব চেতন হয়ে যায়। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের ধ্বনি করলে রাধা গোবিন্দের কৃপা হবে, আমার রাধা গোবিন্দ জাগবে। যখন নবদ্বীপ বৃন্দাবনবাসী কৃষ্ণ নামের ধ্বনি করলেন রাধা গোবিন্দকে জাগানোর জন্য, কৃষ্ণ নামের ধ্বনি করতে লাগলেন। এবার কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করিবা মাত্রই শরীরী কলরা জাগি রাধা মা, ওইরা শরীরী কলরা জাগি রাধা মা, করিলে মুখ রক্ষা জাগিয়া উঠিল, এবার জাগিয়া উঠিল, কৃষ্ণ নামে ধ্বনি শুনে জাগিয়া উঠিল, কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে রাধা গোবিন্দ জাগলেন। আগে আপনি জাগবেন, জাগবারও তো একটা নিয়ম আছে। আপনারা ঘুম থেকে জাগেন কখন মাতাজিরা? এখন আরো বেশি সময় আসছে, শীতের সময় 8টা 9টা ছাড়া ঘুম ভাঙে না। আমাদের শয্যা পরিত্যাগ করবারও নিয়ম আছে সকলে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আমাদের শয্যা ত্যাগ করতে হয়। অবগাহনন্তে গুরু কর্ম গোবিন্দ কর্ম। তো আপনি যখন ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে জেগে আপনি ভগবানের প্রতিচ্ছবি দর্শন করবেন, বিছানায় বসে নাম স্মরণ করবেন। আপনি যখন মাটিতে